সম্প্রদায়ের পক্ষ থেকে শৌরিক রাতে দ্বিতীয় নিবেদন। এ পালা হলো এক ধর্মমূলক প্রাণী আকির অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান মঞ্চে। আশা করি পালা মাবন এবং সকলে বুঝবার মতো শুনবার মতো শুরু করতে চলেছে পালাখালি। পালাখালি নাম হলো মহাসতী। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ হবে নিঃসম্বর সভা করে। সেই শুভ সমাচার বাধ্য করা তারা ঘোষিত হয়ে পৃথিবীর বিভিন্ন রাজ্যে বিভিন্ন গ্রাম প্রাপ্তি। তাই সেই শুভ দিন আগত শুভ দিনের শুভ সময়ে রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভার পক্ষে করছেন না গো মা। আরে ভজরে মায়ের তর আরে না ভজিলে এই হৃদয় দুঃখ দিও না এই করো সাধনা যার কৃপাতে এরই ভাবে রে দাদা সেই তো তোমার মা। যার কৃপাতে
Bye.
আপনারা নিজেদের আসন গ্রহণ করে শান্তি ভাব বসুন। আর আমি বিলম্ব করবো না, এই মুহূর্তে শুরু করবো মা সেই সংবর সভার কাজ। ওরে গাছি আমার একমাত্র কন্যা নর্মদাকে সংবর সভায় পাঠিয়ে আমায় জীবনের সভা দেখেছেন। আজকে আমাদের রাজপ্রাসাদিত লোকজনের সভা রকম কেন আমাকে তো কেন এখানে দেখেছে? ভগবান নর্মদা, তুমি তো মৃত্যু জানো মা। তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য এই সংবর সভার আয়োজন করছি মা। ভগবান নর্মদা, তুমি চারদিকে তাকিয়ে দেখো মা, তুমি চারদিকে তাকিয়ে দেখো। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলে উপোস আছেন মা। ভগবান নর্মদা, এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে, তার গলে মালা দিয়ে তুমি তাকে স্বামীতে বরণ করো মা। তুমি তাকে ঘোড়ার পরকালে স্বামী যাবো তা বলে গ্রহণ করো। হ্যাঁ পিতা, হ্যাঁ আমি তাই করবো পিতা, আমি তাই করবো। তবু আদি স্বামী নিশ্চয় পালন করো পিতা, তবু আদি স্বামী মাথায় পিছু দিলাম। আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না। দাও
তাই তোমার হাতের মালা আমার গলি ধার করে স্বামীকে বরণ করো। আমি কথা দিচ্ছি আমি তোমাকে পরম সুখে রাখবো, আর আমি তোমাকে পরম আদর রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুদিন চাই না তোমার গলে মারাতে। তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মারাতে পারবো না। রাজকুমারী, আমি প্রথমে জানি তুমি আমাকে ছাড়া পৃথিবীতে কাউকে পছন্দ করবে না। তাও তাই তোমার হাতের মালা আমার গলিতে ধার করে আমি স্বামীকে বড় করো। আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে রাজে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুদিন চাই না তোমার গলে মারাচ্ছে। তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মারাচ্ছি পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা, বলো তোমার কি হয়েছে? এই সুন্দর সময় তোমাকে কেউ কোনো কত কথা বলেছে? তুমি আমায় বলবা এই সুন্দর সময় তোমাকে কেউ কোনো মন্দ কথা বলেছে? না না বাবা না, কেন আমাকে কেউ কোনো কত কথা বলেনি বাবা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই সুন্দর সমাজে রাজা মহারাজা আর রাজপুত্র কোনো উপসাতে এনাদের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি জীবনের মধ্যে কাউকে বিবাহ করতে পারবো না বাবা। আমি কাউকে বিবাহ করতে পারবো না। তোমার পিতা আমার এই সুন্দর সময় আমার দেখে এই সুন্দর সময় আজ তুমি বলে আমার অপমানিত করলে লজ্জিত রাজা। এত বড় অপমান যে আমরা 3 মাস আমরা রাজ্য থাকতে চাই না। আপনার রাজ্য তার কুশল মিলে রাখছে। তবে হ্যাঁ, যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে আশীর্বাদ দিতে না। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসম্পদ হয়ে যাচ্ছি। এই নারীর জীবন কোনো সুখী হতে পারবে না, কোনো শান্তি থাকতে পারবে না, কোনো দিন সুখী হতে পারবে না। বলে ভাই চলো তোর মনে যদি ছিল তাহলে তুই আমাকে কেন বলি না? বাবা বাবা কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার বেরোয়, তুই আমার বেরোয়, তুই হলিকে রাগ করছি, তুই হলি জানি, তুই আমার গালে চুন করে দিবি। এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখটা যাবো, সবাই আমার আঙুল তাকে বলবো ওই তো আজকে তা পুরুষ রাজা। সবাই যেমন বলে তা পুরুষ। না না না, আমি এই পাপ মুখ আর কাউকে দেখার চাই না। আমার এই পাপি দেহ আমি আর কাউকে দেখার চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি মুখ কাউকে দেখাবার পূর্বেই আমি নিজের দিকে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি
পারবি? আমার কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা, আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার কঠিন আদেশ, কাল প্রভাতে সূর্য হওয়ার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে পাবে তার গলে মালা দিতে স্বামীকে পরিণত হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিয়েছি বাবা, আমি আমার নিজের জীবনের বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা, আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এখন রাজপ্রাসাদে ফিরে চল। আমি আমার সবই কথাটা মনে রাখি, কাল প্রভাতে সূর্য দোহার পূর্বে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে তার বলে মনে দিয়ে তুমি স্বামীকে বলতে হবে। আমার এই কঠিন আদেশ যাবে তোর মনে থাকে, আমার এই আদেশ যাবে তোর মনে থাকে, আমার এই আদেশ যাবে তোর মনে থাকে, মনে থাকে। এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার পূর্বে তার পিতৃবাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছিল পথে। আমি জানি না দয়াময়, আমি জানি না ও জানতে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমার এত বড় সাজা দিলে দয়াময়। সবাই পৃথিবীর বহু নামি সুনামি বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো থাকত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করলি দয়াময়? আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরিচয় দিতে হয়তো আমি এতদূর পৌঁছলাম এখনো পর্যন্ত আমি কোন নরপতি দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? না 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 না, আমাকে আমার পিতার বাক্য রক্ষা করতে হবে। আর আমি আরো কোথায় যাই, আরো দ্রুত গতির কোথায় যাই, আরো বিচারছে এই তো বৃক্ষতলের বর্ষাতে এই তো নরপুরুষ। আর আমি বিনামত বলা, আমি নরপুরুষের বলা মালা দিয়ে আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাকে সাক্ষী থাকবে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 দেবতা। আমি এই নরপুরুষের গলায় মালা দিয়ে একে আমি চিরজীবন স্বামীকে গ্রহণ আমি কার গলায় মালা দিয়া তুমি আমার বললে মালা দিলে? দেখছো না আমার হাতের অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কুষ্ঠ বেঁধে। বলো তুমি কে? কেন কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার বলে মালা দিই, আমি যে তোমাকে চিরজীবনের মতো স্বামীকে বরণ করলাম গো। আজ থেকে তুমি যে আমার স্বামী, তুমি আমার ভগবান। তুমি তো ভুল করছো রাজকন্যা, তুমি ভুল করছো। এইবারে রাজকন্যা, এইবারে তো ভুল নাও, এইবারে তো ভুলে গিয়ে তুমি কোনো ভালো রাজপুত্রী বলে করি তাকে তুমি স্বামীকে বড় করো, তাতে তুমি সুখে থাকবে, তুমি শান্তি থাকবে, তুমি রাজরানী। তুমি এই মালা করে না গো না, তা হই না, হতে পারে না। মালা আমি আমাকে চন্দ্র সূর্য গ্রহ দ্বারা 33 যাবই থাকতে রেখে আমি যে তোমার বলে করি আমি তোকে স্বামীকে বন্ধ করেছি। সে মালা আমি খুলে নিয়ে গিয়ে অন্য কারো বলে পড়ি আমি যে তাকে স্বামীকে বড় করতে পারবো না। তুমি যেই করে কেন আজ তুমি আমার স্বামী,
তুমি যে আমার ভগবান, তুমি দাদাকে আমার কপালে লিখেছিল গো, আমার কপালে লিখে এই ছিল কপালে আমার কপালে তুমি আমার কথা শোনো এবার সবে ঠাকুর কেন কি করলাম উঠে আপনার কাছে আমার প্রার্থনা, দয়া করে আর আমাকে পরজন্মে নারী জন্ম দিও না বিধাতা। এই নারী জন্মের মধ্যে তো দুঃখ, এত কষ্ট, এত বেদনা, এই আগে আমি জানতাম না দয়াময়। দয়া করে আর আমাকে পরজন্মে নারী জন্ম দিও না বিধাতা। কি বলছো কি বলছো বিধাতা এই নারী এক দুঃখের জীব আমি সইতে এবং তার ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে দেখতে যাবে। নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথের মধ্যে চলেছে। তাই তো আমারও হতভাগী নর্মদা তার পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল। রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম, তবু কিন্তু তার কোথা সন্ধান পেলাম না। জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতার কথা অভিমান করেছে, নিজেকে আত্মহত্যা করেছে। না 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 আমি কি তু কথা বললাম, হতে পার না। চলো আমরা আরো পথে যাই। আমার ছেলে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল। এদিকে তো নেই। তুমি এসেছো ওরে মা নর্মদা বাবু, তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা। নর্মদা ভাই রাজমহল আমার
রাজমহলে যাব না মা। মা গো, আমি যে আমার পিতার বাড়িতে রক্ষা করতে পেরেছি মা। জানো মা, জানো আমি না, আমি বিবাহ করেছি। কি বলি মা, তুই বিবাহ করেছিস? বল মা বল, তোর রাজ্যের রাজপুত্র সে আমার জামাতা, তাকে তুই দেখেছি মা? তাকে তুই দেখেছে? দেখবেন বাবা, দেখবেন মা, আমার স্বামীকে দেখবেন। এসো, হ্যাঁ এসো, আমার স্বামীকে দেখে নাও। ওকে আমার স্বামী দেবতা, দেখো তাকে দেখো। আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো তাকে দেখো। আমার মা এসেছে, আমার আমার বাবা এসে দেখো দেখো তাকে দেখো। কি তুই করেছিস মা? তুই আমার কোথাও অভিমান করে একটা পুষ্প পেতে বিবাহ করেছিস। আমি রাজা কিছুতে তো বলে আমি মেনে দেবো না। আয় আর ভাই, আয় তো রাজমহলাই ভালো না বাবা, না তা হই না বাবা, হতে পারে না বাবা। বাবা গো, যদি যেতেই হই তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নিয়ে যাবো বাবা। নতুবা আমার স্বামীকে আমি কিছু যেতে রাজমহলে যাবো না বাবা। আমি কিছু যাবো না। কি বলি না, এই কুষ্ঠবতীকে সঙ্গে যাবে, রাজ প্রাস হবে। আমার রাজবংশের জামাতা বলে সকলকে করতে দেবে, আমার রাজবংশের মানুষ ধরে মিশিয়ে দেবে। আর এত বড় অন্যায় রাজা অর্থ দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্য করবে। কিন্তু আমি পৃথিবীর রাজা অর্থ কিছুতে তো বড় অন্যায় আমি মেনে নেবো না। শুনুন নর্মদা, তুমি ইচ্ছেন খাই আমার সঙ্গে যাও, আমি তোমাকে ছোট মানে আমার রাজ প্রাসাদে রয়েছে বড় ভালো রাজপুত্রের সাথে বিবাহ দেবো। আর যদি কুষ্ঠবতীকে সঙ্গে তাহলে শুনো নর্মদা, আমার শেষ বাক্য, এই কুষ্ঠবতী তোমাকে আমার রাজ্যে আমার রাজ প্রাসাদে চলে যেতে হবে, চলে যেতে হবে রাজ্যের ঘরে আমার হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই কুষ্ঠবতীর স্বামীকে নয়, আমি আপনার সুখে রাজ্য ছেড়ে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা। আমি চলে যাবো বহু দূরে, আর কোনোদিন ফিরে আসবো না বাবা। আমি কোনোদিন ফিরে আসবো আমার গর্ভধারিণী মা জননী, তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও কথা তুই বলি না রে মা, ও কথা তুই মা গো, তোমার বুকে রক্ত খাই আমায় করেছ বড়, করেছ লালন পালন। আজ আমি তোমার সব মায়া মমতা আমি করে চলে যাচ্ছি মা। ওরে মা নর্মদা, তুই ও কথা বলে আমার অন্তরে বেতা নিশ্চয় মা, আমার অন্তরে বেতা। মা গো, তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা, তোমরা সবাই ভালো। ভগবান স্বামী দেবতা, বিদায় লগ্নি আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা জননী চরম তুলে মাতানি, এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নি আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের এই প্রণাম নাও, প্রণাম নাও, পিতা আমার মা
কাঁদতে কাঁদতে হতভাগী নর্মদা তার পিতার কথা পিতৃরাজ্য ত্যাগ করে তার একমাত্র শ্রেষ্ঠ বল কুষ্ঠবেদী স্বামীকে নিয়ে চলেছিল জনপথে চলেছিল হতভাগীর বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে ও ছলনে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে ও আমার পাখি এই জন দিও গো ঠাকুর আরে নারী জন দিও চলিতির হতভাগী তার পুষ্টবেদী স্বামীকে নয় এই খাবো গাছের তার স্বামী ছাড়া এই সংসারে আপন থাকবে না চলেছেন বহু জল পাখি এই জন এই দিও গো ঠাকুর চলেছেন তার অচল পুষ্টবেদী স্বামীকে আমায় পাখি জনম দিও গো ঠাকুর হরি জনম দিও না নর্মদা নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন না হারে গো কিচ্ছু খাবার খাইনি জানো নর্মদা আমি যদি খেতে জ্বালায় কারো কাছে কারো তোর গিয়ে ভিক্ষে চাইতে গেছি জানো তারা আমাকে ভিক্ষে না দিয়ে তারা আমাকে কুষ্ঠবিধি বলে চিন্তা করে দূর দূর করে দূর থেকে তাড়িয়ে দেয় কেউ আজ পর্যন্ত তোমাকে কত খাবার দেয়নি নর্মদা তুমি আমার কথা শোনো তুমি আমার ছেলে তোমার চিন্তালে তুমি চলে যাও নর্মদা তোমার তোমার চিন্তালে তুমি পালিয়ে যাও জানো নর্মদা জানো আমি তার বাঁচবো না গো আমি বাঁচবো না আমি খিদে জ্বালায় মরে যাবো নর্মদা আমি আর বাঁচবো না না গো না তুমি ও কথা বলো না গো তুমি যে আমার স্বামী তুমি ছাড়া যে হতভাগের এই সংসারে আমার আপন বলতে কেউ নেই গো আমার যে আপন বলতে কেউ নেই আমি তোমাকে মরতে দেবো না গো আমি তোমাকে মরতে দেবো না ও তোমার স্বামী দেবতা তুমি একটু অপেক্ষা করো এই তো সামনে গ্রাম দেখা যাচ্ছে আমার মনে হয় এই গ্রামটি নিশ্চয় মানুষ দরিদ্র গ্রাম হবে তাই আমি এই গ্রামের সকলের কাছে হাত জোড় করে বলবো ও তোমার ভাই বন্ধু কাকু জেঠু মেসো পিসে ও তোমার মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না মা মা গো তোমাদের স্বামীর মতো তো আমারও স্বামী মা তোমাদের শীতের সিঁদুর মতো তো আমারও শীতের সিঁদুর মা তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো মা আমি যেন চিরদিন আমার স্মৃতিতে সিঁদুর রাখতে পারি আমি যেন চিরকাল আমার হাতের চাকা সীতায় সিঁদুর রাখতে পারি মা তুমি দয়া করে আমায় কিছু ভিক্ষে দাও না মা তুমি দয়া করে আমায় কিছু ভিক্ষে একটু ভিক্ষা দাও গো তোমার গ্রামের ভাই বন্ধু দাঁত আমারে হিসাবে আমার কষ্ট রে আর ও স্বামী
দেখো তাকে দেখো, এই গ্রামে ভিক্ষে করে আমরা অনেক ভিক্ষে দিয়েছি। সবাই আমাদের দুঃখ দেখে দু হাত ধরে ভিক্ষে দিয়েছে। নাও তবে নাও, মনে আমাদের পেট ভরে খাবার খেয়ে নাও। নর্মদা, দেখছো তোমার হাতের অবস্থা? এই হাত দিয়ে আমি কেমন করে খাবারগুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না। নর্মদা, তুমি আমাকে খাইয়ে দাও না গো। এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও। নাও তবে নাও, আমি তোমার মতো খাবার দিচ্ছি। নাও, তুমি মনে আমাদের পেট ভরে খাবার খেয়ে নাও। দাদা, নাও তুমি খেয়ে নাও, আরো খেয়ে নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার অতিরিক্ত যা থাকবে তা আমি পরে প্রসাদ হিসাবে খেয়ে দেবো। না না নর্মদা, আমি যে তোমাকে বাড়িতে খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে পুষ্টবেদী, এই পুষ্টবেদী এত খাবার খেলে তোমার শরীরে পুষ্ট রোগ হয়ে যাবে। না না না, আমি তো তোমার এত খাবার খেতে দেবো না গো। আমি তো তোমার খেতে দেবো না। না গো না, তুমি ওর কথা বলো না গো। তুমি যে আমার স্বামী, আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান দয়া করে আমার স্বামীর কুষ্ঠরোগ ভালো করে, এই কুষ্ঠরোগ আমার শরীরে দাও ভগবান, তাতে আমি খুব সুখী থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও স্বামী নাও, নাও তুমি খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার ধীরে শক্তি সহ্য হচ্ছে। এই তো ভাবতে পারছি। না 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 না, আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার চন্দ্রকলা, যাকে আমি অন্তর দিয়ে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ পরিশ্রমে সংসার করবো। এটা দেবো না, আমি যাই। তুমি আমার ঘরে কোথায় যাচ্ছ স্বামী? তুমি কে নারী? আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি কি বলছো গো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমার ধর্মপত্নী, আমি নর্মদা। কি বললে? তুমি আমার ধর্মপত্নী? তার মানে আমি তোমার স্বামী? না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখি নর্মদা, কে তাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছো, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্য স্ত্রী হতে পারো না। আমার তো যোগ্য স্ত্রী, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসা চন্দ্রকলা, তাকে আমি অন্তর দিয়ে ভালোবাসে। আমি তাকেই তো বিবাহ পরিশ্রমে সংসার করবো। তারা বিলম্ব না, আমি যাই। আমি যাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, যার জন্য
ছেড়ে চলে গেল। আর তারা আমাকে মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবেসেছিল, লালন পালন করে বড় করেছিল। আমি তাদেরকে করেছি পর। এখন আমার মনে দাবি দাদা, আমি এখানে কি করব, কোথায় যাব, কোথায় গেলে আশ্রয় পাবো? আমায় দয়া করে মনে দাবি দাদা, আমায় আরে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হইলা এই পর মানুষে দুঃখ দিলে ওই দুঃখ মনে হইলা নিজের স্বামী কষ্ট দিলে মেনে নেওয়া যায় না। আপন জনে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। একদিনে গভীর হচ্ছে শনি দেবতার মন্দিরে শনি দেবতা হচ্ছে না আবির্ভূত। হাই ভগবান, আর আমি কুষ্টির জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, এই জন্য তো আমি হলাম মহাপাপীর পাপী ভগবান। আমি হলাম মহাপাপীর পাপী। আমাকে যে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল, আমি সেই নারীকে অহংকারে বন্ধ হয়ে একা নারী মধ্যে মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি তাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছি না। সেই নারী চন্দ্রগুলো আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে এমনকি পদাঘাত করতে পারে। আমায় দাঁড়িয়ে ভগবান, আজ আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। আমায় দয়া করে মৃত্যু দাও ভগবান, আমায় দয়া করে মৃত্যু। সরে মহামতি কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেদিন আজ অসহ্য গরমে তুমি কাউকে চিনতে পারতে না। তোমার নেশার পেশা ছিল জুহা, ঘোড়া, নারী নিয়ে খেলা। ওই তুমি অহংকারী এই অপরাধীর জন্য আমি তোমার অভিযোগ পাঠ করেছিলাম। ওগো শনি দেবতা, আমি কি কোনদিনে মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো? মহাপাপে কামের ফল, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন? ত্রিজগতের কোনো দেবতাই পারবে না। ওরে অহংকারের মধ্যে হয়ে তুই চিনতে পারলি না যে হতে ভাবি নারী তোমাকে আপন হতে দিয়েছিল, তাকে তুমি আপন না করে অহংকার
অহংকারে মত্ত হয়ে কাঠালি পথের পথে ছেড়ে দিত, তুমি তো তাকে ভুলে গিয়েছ। কিন্তু জানিস তোরে মহানবী কামেশ্বর, সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে দিই। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি ওঠনের কানতে কানতে তোমার অনুসন্ধান করে চলেছে। ওই জানিস মহানবী কামেশ্বর, সেই হতভাগের দিবারাত্রির চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম করে হলো মহাপবিত্র নর্মদা নদী। ওরে মহানবী কামেশ্বর, তুমি যে তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও, তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা স্নান করে তোমার মহাপাপ ধর্মকে পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বের রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বের দেহ। ওগো দেবতা, দয়া করে ও ধর্মের প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমার আশীর্বাদ করুন ভগবান, আমি যেন অবিলম্বে যেতে পারি এই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে ভগবান তুমি দিলে আমার কেহ না, আমি যেন পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে এই হতভাগী নর্মদা তার স্বামী সন্ধান করতে করতে চলে আমি কোথায় যাই ও বাবা, আমি কোথায় যাই আমার কেহ না। ভগবান ও দীনবন্ধু আমার, তুমি দিলে আমার কেহ না। আরে দিয়ে হতভাগী নর্মদা আজ বহুদিন হয়ে গেল তার স্বামীর সন্ধান করতে করতে, তেমন তার স্বামীর সন্ধান পেলেননি। তাই সেই হতভাগী নারী একটি মনের চোখে এই গভীরে প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য আজ আমি নারী যন্ত্র সহ্য করতে পারছি না ভগবান, আমি এই কানারি দেখে যাচ্ছি, সবাই আমাকে উপহার করছে, অনেক আমার নারী তো নষ্ট করতে চাইছে। ভগবান আজ আমি পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও ভগবান, আমার দয়া করে মৃত্যু দাও। এই মহাপবিত্র কামেশ্বর পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তার মহাপাপ দুর্গতি করে তার করে মহাদেবের জপ করতে করতে বহুদিন করে মহাদেবের কৃপায় ধীরে বেশি তার করবে রাজ্য, ধীরে বেশি তার করবে যাবো। তেমন তার মনে শান্তি নেই, তিনি রাজ কার্য পরিত্যাগ করে সেই নর্মদা অনুসন্ধান করতে করতে বহু রাজ্য ভ্রমণ করতে হচ্ছে। একটি ভ্রমণ করতে করতে হঠাৎ গভীরে প্রবেশ করে এই দেখছে গভীর বন্ধন করে গভীর সুন্দর মন্দির, আবার যে দেখছে মন্দিরের নিকটে রয়েছে নারী, তাই তো গভীর মধ্যস্থল অপর সুন্দর মন্দির, আর মন্দিরের নিকটে একা নারী কেন? এ নারী একাকিনী কার বসন করছে? মন্দিরে কেন একাকিনী রয়েছে? না আমি ওখানে কে দেখে দিয়েছে নাকি এই তো আমার নর্মদা বেঁচে আছে। নর্মদা কে দেখো নর্মদা, আমি তোমার স্বামী, এসো নর্মদা, অভিমান ত্যাগ করে আমার মুখে এসো নর্মদা, আমি তোমাকে আদর নিয়ে যাবো আমার রাজ্যে নইকে আমি তোমার রাজ্যের মহান রাজা, আমি তোমাকে আমার জীবনে হত্যা করি, জীবন সঙ্গিনী। না গো না, তুমি আমার স্বামী হতে পারো না গো, আমার স্বামী তো পুরুষ তুমি গো, আমি যে রাজরানী হতে চাই না গো, তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দিও না গো, তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দিও না।
পারেনি। নর্মদা, ওঠো নর্মদা, ওঠো। এই দেখো, এ হলো তোমার সেই কুষ্ঠবতী স্বামী, এ হলো রাজা কামেশ্বর। একটি রাজ অর্জিত করবে সে কাউকে দিতে পারতো না। তার নেতার পেশা ছিল জুহা, সুরা, নারী দিয়ে খেলা, ওই ছিল অহংকারী অহংকারী। এই অপরাধীদের আমি তার অভিসম্পাদ করছি না। নর্মদা, সত্যি নর্মদা, তুমি পৃথিবীর মহাসত্যি নর্মদা। তোমার সত্যিত্র কাছে আজ আমি পরাজয় করলাম নর্মদা, আজ আমি পরাজয় করলাম নর্মদা। তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবীতে এক মহান পবিত্র নদীর নাম হয়েছে, যার নাম তো হলো মহাপবিত্র নর্মদা নদী। সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাবে উদ্ধার পাবে, হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাবে উদ্ধার পাবে। এসো নর্মদা, এসো। আজ আমি তোমাদের ভোজে চির মিলনে মিলন করে যাবো, আমি চির মিলনে মিলন করে যাবো, আমি চির বন্ধনে বন্ধন করেছিলাম। অবশ্যই যাবো না, আমাদের প্রণাম গ্রহণ করুন, আমাদের আশীর্বাদ করুন। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, আয়ুষ্মান হবো, আয়ুষ্মান হবো। সুখে থাকো, শান্তি থাকো, সুখে শান্তিতে রাজ্যের প্রচারে ভালো করো, রাজ্যের প্রচারে পোষণ রাখো, পোষণ রাখো, পোষণ রাখো। সঙ্গে সঙ্গে অতিরিক্ত হয়ে যাবে। এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর করতে বলছে। কি বলছে? এ মিলন হলো এত ভালোই তো, ভালোই তো, ভালোই তো। ওই আমার মনের মানুষের শরীর